নমস্কার, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আগামী 1 তারিখ এবং 8 তারিখে যে পরীক্ষাটা নিতে চলেছে, তার জন্য তো এত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে যখন, তখন তার তো অন্তত 80% 70% পরীক্ষা দিতে যাবে, এটুকুনি এক্সপেক্ট করাই যায়। তো পরীক্ষা, দেখো তোমরা তো নিজেদের মতো প্রিপারেশন নিয়েছো, তোমরা পড়াশোনা করেছো, খুব ভালো কথা। কিন্তু আমার কাছে, আমি কয়েকটা কথা বলবো, এগুলো কিন্তু একদম মিস করো না। একটুখানি দেখবে, আমার কাছে একটা অ্যাডমিট কার্ড আছে, আমার স্টুডেন্টেরই অ্যাডমিট কার্ড, এবং সেক্ষেত্রে আমি দেখলাম অ্যাডমিট কার্ডটা গো থ্রু করে যে ওদের যে রুলস গুলো বলেছে বা ইনস্ট্রাকশন যেটাকে বলবো স্পেসিফিক্যালি, ওটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। ওরা কিন্তু অ্যানালগ বা ডিজিটাল যে কোনো রকমের ঘড়িকেই কিন্তু অ্যাভয়েড করতে বলেছে, নিয়ে যেতে বারণ করেছে। দ্বিতীয় কথা, ব্ল্যাক অথবা ব্লু পেন যেটা নিয়ে যাবে সেটা যেন ট্রান্সপারেন্ট টাইপের হয়, যেমন ইউজ অ্যান্ড থ্রো যে পেপারের মানে যে টাইপের হয়, বা আরেকটা দেখবে কাঁচের মতো দেখতে যেমন হয়, সেখানে যদি কোনো রাবার ব্যান্ড না থাকে তাহলে সেই ধরনের পেনকে ইউজ করা যাবে। আইডি তো তোমাকে, যে কোনো প্রকারের একটা আইডি তো তোমাকে নিয়ে যেতে হবেই। ওদের কিন্তু ম্যান্ডেটারি একটা ফ্রিস্কিং জোন করতে বলেছে, মানে তোমাকে চেক করবে। হ্যাঁ, তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেই চেকিংটা চলবে, এবং ঠিকঠাক ডিউলি তোমাকে চেক করে কিন্তু পরীক্ষা এক্সাম হলে কিন্তু তোমাকে ঢোকাবে। এবং আমি আশা করব, যেহেতু ওরা ঘড়ি নিয়ে যেতে বারণ করছে, তাহলে মানে সেন্টার থেকে একখানা সেই ধরনের কোনো সিস্টেম হয়তো ওরা রাখবে, যেমন হয় জেনারেলি এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। যে ঘরের বা রুমে হচ্ছে পরীক্ষা হচ্ছে সেখানে একটা ওয়াল ক্লক থাকে, তো সেরকম ব্যাপার যদি রাখে অবশ্যই ভালো হয়। নাহলে দেখো, তোমাদের অনেকের ক্ষেত্রে নিচে হয়তো কমেন্ট করবে তোমরা, এই 1 ঘন্টা 50 মিনিট ইনাফ, 1 ঘন্টা 20 মিনিট এনাফ টাইম। এখন ব্যাপারটা এটাও যেমন আছে, তেমন কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আবার এটাও আবার অনেক কম। যারা ধরো সেই ধরনের প্রিপারেশন নেই, এখানে তো সবাই ফর্ম ফিল আপ করে দিচ্ছে, ক্লাস 10 এবং মাধ্যমিক এবং 8 পাস, এক্ষেত্রে মানে লেভেলটা তোমাদের বোঝা উচিত যে একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা হয়তো একদম নিউলি এক্সপিরিয়েন্স, মানে হয়তো কোনোদিন চাকরির পরীক্ষা দেয়নি, এই একটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে, তারাও পরীক্ষা দিতে যাচ্ছে, এবং তাদের সবার কথা হয়তো মাথায় রেখেই কমিশন হচ্ছে এই ধরনের একটা টাইম স্প্যান রেখেছে। তো আর একটা ব্যাপার, হয়তো ওরা পরীক্ষার হলে যেমন যেগুলো করে এসএসসির ক্ষেত্রে, বা তুমি যখন রেলের পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাকে আগে বায়োমেট্রিক হয়, আগে তোমার সবকিছু অ্যাটেন্ডেন্স ফ্যাটেন্ডেন্স ওগুলো সব করিয়ে রাখে। পরীক্ষার টাইমে মানে ডিউরিং এক্সাম টাইম, সেখানে কিন্তু তোমাকে কোনো বদারিং করে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু পরীক্ষা চলাকালীন মাঝখানে আসবে, তোমাকে প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে, রোল নাম্বার ফিল আপ করতে হবে। এই যেটা রিসেন্ট কিছুদিন আগেও তোমার ইয়েতে হলো না, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের ক্ষেত্রে হলো। তো সেগুলো কিন্তু সবই মানে যে ধরনের যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছো, মেন্স দিয়েছো, তারা যদি এই ফর্মটা ফিল আপ করো, তারা ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারবে যে পরীক্ষা চলাকালীন ওরা কিভাবে এসে কি কি ফিল আপ করা। তো এই ব্যাপারগুলো কিন্তু হবে, এবং নার্ভটাকে কিন্তু তোমার কন্ট্রোলে রাখতে হবে। কারণ সেখানে কিন্তু ভুলের কোনো জায়গা নেই। তুমি যখন ওএমআর সিটটা পাবে, সেখানে ডিউলি ফিল করবে যে তোমার ব্ল্যাঙ্ক যেখানে যেখানে আছে, মানে যেখানে যেখানে তোমাকে ফিল করতে হবে, হ্যাঁ, স্পেসিফিক জায়গাগুলো, সেগুলো কিন্তু তুমি ঠিকঠাক ফিল করবে, কারণ ওখানে ভুল হলে পরে তোমার পেপারটাই ক্যান্সেল হয়ে যাবে। তো এইগুলো আমি মনে হয় সবই ঠিকঠাক বললাম। আর এমনিতেও জানো, ফোন তো নিয়ে যাওয়া যায় না, এবং কোনো ইলেকট্রনিক গ্যাজেটই তোমার কাছে থাকলে চলবে না, সেগুলোকে সবই তোমাকে অ্যাভয়েড করতে বলেছে। আরেকটা বড় কথা হচ্ছে, ওরা বুটটাকে অ্যাভয়েড করতে বলেছে, চপ্পল বা স্যান্ডেল টাইপের জিনিস আর কি পরে যেতে বলেছে। আমি এটাও শুনেছি যে অনেকের ক্ষেত্রে অনেক দূরে সেন্টার পড়েছে, মানে ধরো আমার এই হুগলিতে বাড়ি, কারোর পড়েছে, মানে সে হয়তো অপশন সিলেক্ট করেছে অবভিয়াসলি, সেই জন্যই পড়েছে, কিন্তু তাও অনেকটাই দূরে পড়েছে। তো সেক্ষেত্রে তার কিন্তু ওই যাতায়াতের ক্ষেত্রে চপ্পল বা স্যান্ডেল পরে হয়তো একটু প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ একটা জিনিস তো এটা শিওর, সেদিনকে অনেক লোক রাস্তায় বেরোবে, এবং তারা এই ভিড়ভাট্টার মাঝে, দেখো আমরা যারা এক্সাম দিতে যেতাম, মানে আমিও একটা টাইমে পরীক্ষা দিতে যেতাম, সেক্ষেত্রে যে কোনো জায়গায় যেদিনকে এক্সাম হয় সেই দিনে কিন্তু ট্রেনে বাসে প্রচুর ভিড় হয়, এবং বুট পরলে কি হয়, পা মানে ওই পায়ে মারিয়ে দেওয়ার ভয়টা এইটা কিন্তু থাকে না। কিন্তু এখন বলেছে কমিশন, তোমার কিছু করণীয় নেই, তোমাকে সেটাকে ফলো করতেই হবে। তো এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু একটু সবাই মেনটেন করো, আর চেষ্টা করো যতটা পারবে নিজের গায়ে কোনো রকমের মেটাল না রাখতে। কারণ ওরা যদি মেটাল ডিটেক্টর দিয়ে আবার চেকিং করে, কোনো কোনো সেন্টারে হলেও হতে পারে, জানি না, সেটা সেদিনকে বোঝা যাবে। তো 1 তারিখের পরীক্ষাটা হলেই তোমরা 8 তারিখের ব্যাপারটাও বুঝে যাবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। কারণ 8 তারিখে কিন্তু অনেকের ক্ষেত্রেই দূরে সেন্টার পড়েছে। তোমরা নিচে কমেন্ট করে দিতে পারো যে কার কোথায় সেন্টার পড়লো, কারণ
আমি এটুকুনি জানি যে মানে বাড়ির থেকে অনেকটাই দূরে, কিন্তু তুলনামূলক ১ তারিখের সেন্টারটা অনেকের কাছে পড়েছে। ১ তারিখে কারো দূরে পড়েছে এরকম কিন্তু আমি এখনো অব্দি শুনিনি, পড়লেও পড়তে পারে। এটা তো আছেই। আর বাকি টাইম ম্যানেজমেন্টের কথা বলবো যে পরীক্ষার হলে ১ ঘন্টা ৫০ মিনিট পাচ্ছ মানে কিন্তু এটা ভাবার সময় মানে ভেবো না যে আমাকে অনেক সময় দিচ্ছে, আমি কি করব এতটা সময়? দেখো, টাইমটাকে ইউটিলাইজ করো এবং সেক্ষেত্রে একটা অপশন যারা এনটিপিসির পরীক্ষা দাও, যারা এসএসসি পরীক্ষা দাও, তারা অন্তত এই ফর্মটা যদি ফিল আপ করে থাকো, হ্যাঁ? অনেকেই হতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে একটা যেকোনো জব নিতেই হবে। তো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কারণ তারা ওই ধরনের পরীক্ষা দিয়ে অভ্যস্ত। তাদের কাছে এই পরীক্ষাটার কোয়েশ্চেন তুলনামূলক অনেক ইজি লাগবে। তো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, আমি তাদের ক্ষেত্রে বলব, যারা একদম নভিস, তারা এই টাইমটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবে। তার জন্য তোমার যে ম্যাথের যে কোয়েশ্চেন গুলো থাকবে, সেটা ২০ নাম্বারেরই হোক, ১০ নাম্বারেরই হোক, তুমি ১ম এই পুরো পেপারটাকে গো থ্রু করো এবং তার মধ্যে যে ধরনের রিজনিং বা যে ম্যাথ কিছু না কষে করা যায়, হয় না অনেক সময় যে ১০ থেকে ২০ র মধ্যে কটা প্রাইম নাম্বার আছে, তুমি তখনই ভেবে নিলে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এতগুলো আছে বলে তুমি তখনই করতে পারবে। মানে তোমাকে কিন্তু বিশাল ক্যালকুলেশন করতে হবে না, সেই জিনিসগুলো তুমি প্রথম ৬০টা কোশ্চেনের মধ্যে আগে করে নাও। পুরো কোশ্চেনটা প্রথমে গো থ্রু করলে, এই করতে করতে তখন ওইটা করে নিলে। এবার দ্বিতীয় টাইমে মানে ওটা করার পরেই তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে, তোমাকে ফার্স্টে রিজনিং করতে হবে। রিজনিং পার্টটা ক্লিয়ার করার পরে ম্যাথের দিকে হাত দেবে এবং রিজনিং এবং ম্যাথ যাদের ১ ঘন্টা ৫০ মিনিটের পরীক্ষা, যেটা গ্রুপ সি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবে ৭০ মিনিটের মধ্যে ওই জিনিসটাকে পুরো শেষ করে দেওয়া। তো যেটা বলছিলাম যে ৭০ মিনিট আমাদের করার পরে ৭০ মিনিট করলে তুমি এখানে ৭০ মিনিটে পুরো ওই জিনিসটাকে টোটাল কমপ্লিট করো। তারপরে তোমার হাতে থাকছে আর ৪০ মিনিট। এই ৪০ মিনিটের মধ্যে তুমি কিন্তু ওই ২০ মিনিট মতন টাইম দাও। দেখো, ২০ মিনিট মতো টাইম দাও তুমি তোমার ইংলিশ করার জন্য। এবং ইংলিশটা করার পরে বাকি যে পরিমাণ টাইম থাকছে সেই পরিমাণ টাইমে জিকে তুমি কভার করে নিতে পারবে। আমার বলার বক্তব্য এটাই যে, যে ক্ষেত্রে কোনো অঙ্ক ওরা কিন্তু খুব একটা যে ইজি শর্ট ট্রিকে হয়ে যাবে বা এরকম আমার মনে হচ্ছে না সেরকম দেবে। কারণ অনেক সময় হয় না একটু লেন্দি টাইপের, বলে কোশ্চেন সোজা ছিল কিন্তু একটু লেন্দি ছিল, এই ধরনের কথা শুনতে পেয়েছো তো অনেক সময় পরীক্ষার সময় হয়। তো এই ক্ষেত্রে ব্যাপারটা তাই হতে পারে যে কোশ্চেন সোজা কিন্তু লেন্দি। ব্যাপারটা কেমন, তোমাকে কষে দেখতে হবে। হয়তো নাম্বার গুলো মানে যে কোশ্চেনের ম্যাথের যে অ্যান্সার গুলো আসবে সেগুলো পয়েন্টে আসবে, সেগুলো ভগ্নাংশে আসবে। মানে তোমাকে কষে দেখতে হবে, ধরো ভাগটা তোমাকে করে দেখতে হবে, বা এমন ধরনের ডিজিট দিয়ে দিল যেগুলো সচরাচর আমরা ডিল করি না। যেমন আমি বলবো যে যেগুলো আমাদের জানার মধ্যে রয়েছে, মানে 1/6 যেটা হবে, বা তোমার ২-এর ৭ যেটা হবে, সেগুলোর ফ্র্যাকশন গুলো তো তোমাদের সবাইকার জানা। তো 1/7 14 পূর্ণ ২-এর ৭, এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন গুলো যে কনভার্ট, হ্যাঁ মানে তোমার পার্সেন্টেজের যে কনভার্সন যেগুলো আছে সেগুলো যেমন তোমাদের জানা, এমনও অনেক সময় কোশ্চেন দেখা গেছে যেগুলো জেনারেলি হয় না, সেই ধরনের কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো চেষ্টা করবে ওই পরীক্ষাতে সবটুকু করে আসার, এটা কিন্তু প্রথম কথা। কারণ 60 মার্কসের কোশ্চেন যেখানে ১ ঘন্টা ৫০ মিনিট সময়, যেখানে একটা অঙ্ক ছেড়ে আসা মানে এটা এটা লজ্জাজনক ব্যাপার। তো যদি কোনো অঙ্ক না মেলে সেক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি চাইবো যে তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও এবং যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো বা পরীক্ষা মক টক দিয়েছো বাড়িতে, মক পেপার অ্যানালিসিস করেছো, তাদের কিন্তু অবশ্যই সাকসেস হবে এবং সেক্ষেত্রে এটা কোনো দ্বিধার কারণ নেই। নিজের মধ্যে কনফিডেন্টটা রাখো এবং ঠিকঠাকভাবে এই কটা দিন একটু রিভিশনটা করো। তাহলেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। সবার জন্য অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ।